বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় 4 মাস হতে চলেছে। এই সময় অসংখ্য অডিও কল রেকর্ড ফাঁস হলেও কখনো কোনো বিবৃতি দেননি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এবার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এমনকি ওই বিবৃতিতে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন। অনেকটা ভিন্ন রকম ওয়েতে বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু 4 মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আবার সাপোর্ট দিয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ। আর দেখেন সমন্বয়করা ইসকন নিষিদ্ধের পক্ষে, উপদেষ্টারা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না। জামাত, তারপরে যদি আপনি দেখেন দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওতে আমরা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি এবং আবার কোন দল ক্ষমতায় যাচ্ছে, বাংলাদেশে আবার রাজনীতির মোড়টি কোন দিকে ঘুরে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা মনে করেন নতুন বছরের শুরুতে ফিরতে পারেন তিনি। তার আইনজীবীরা বলছেন মামলার কাঁটা তার দেশে ফেরার পথে অন্তরায় হবে না। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিটার্নে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা। বিগত 2 সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত 33টি। 1-11 সরকারের সময়ের 17টি আর আওয়ামী লীগ সরকারের আমলের 16টি। এছাড়া সারা দেশে মানহানির মামলা রয়েছে কয়েক ডজন। তবে আওয়ামী লীগ পতনের পর মিথ্যা মামলার জাল ছিঁড়ে বের হচ্ছেন বলে মনে করেন তার আইনজীবীরা। তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব। যদি মামলা প্রত্যাহার করা হয়, তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন। সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ইভেন সমর্থকের মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে যেন তারটা হয়। তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন আপনি দেখবেন যে বাংলাদেশে মানুষ রাস্তায় দাঁড়াবার মতো জায়গা পাবে না, এত লোকের সমাগম হবে বাংলাদেশে। তারেক রহমানের দেশে ফেরার পথে কাটা হয়ে আছে বিগত 1-11 তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইনি পথ ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান। আদালত তার স্বীয় পর্যবেক্ষণ অনুসারে মতামতের ভিত্তিতে আদালত কর্তৃক এই মামলাগুলো নিষ্পত্তি হবে। 21 আগস্টের মামলায় জনাব তারেক রহমান সাহেবের কোনো নাম ছিল না। যে 5টি মামলায় সাজা হয়েছে, জিও অরফানেজ ট্রাস্ট কেস, মানি লন্ডারিং কেসে নিম্ন আদালতে খালাস ছিলেন। সেই খালাসকৃত মামলাটা উচ্চ আদালতে এসে 7 বছরের সাজা দিয়েছেন। আর সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান। তার মামলা নিষ্পত্তিতে কাজ করছেন আইনজীবীরা। আমরা উদ্যোগ নিয়েছি অচিরেই আইনগতভাবে মোকাবিলা করে তার সমস্ত মামলা থেকে তাকে মুক্ত করব। নির্ভর করে ওনার ইচ্ছার উপর উনি কখন দেশে ফিরবেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়ে 18 মাস কারাবাস শেষে 2018 সালে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তারেক রহমান। তিনি ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় 4 মাস হতে চলেছে। এই সময় অসংখ্য অডিও কল রেকর্ড ফাঁস হলেও কখনো কোনো বিবৃতি দেননি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এবার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এমনকি ওই বিবৃতিতে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন শেখ হাসিনা। বিবৃতি নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আইনজীবীকে পিটিয়ে হত্যা জঙ্গিবাদী আচরণ বলে মনে করেন সাবেক এই প্রধানমন্ত্রী। 28 নভেম্বর বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি, যা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে তোলা হয়। এই সময় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রায় 3 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখেন। এতে পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলায় নিহত হন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম। এই ঘটনা দুদিন পরে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এই কাজ যারা করেছে তারা সন্ত্রাসী এবং জঙ্গি। তারা যেই হোক না কেন শাস্তি পেতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দখলকারী উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া দেশবাসীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই সময় চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শীর্ষ নেতা চিন্ময়কে অবিলম্বে মুক্তি দিতে হবে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর চলছে হামলা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। শেখ ফরিদ, এটিএন নিউজ। অনেকটা ভিন্ন রকম ওয়েতে বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু 4 মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই মুহূর্তে সারা বাংলাদেশে দুইটা গ্রুপ হিসেবে কাজ করছে। একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণের অনুসারী প্লাস আম হিন্দু জনতা, তারা কিন্তু একটা ব্যানারে কাজ করছে, সনাতনী জাগরণ মঞ্চ। আপনি যদি দেখেন আপনার ফেসবুক প্রোফাইলে আপনি দেখবেন আপনার পাশে থাকা বন্ধু যে হিন্দু মানুষটা আছে এমনিতে খুব সরব ছিল না, জুলাই অভ্যুত্থানেও এতটা সরব ছিল না, কিন্তু এই ইস্যুতে এই লোকটা সরব, কারণ তার মন মস্তিষ্কের মধ্যে এটা ঢুইকা গেছে যে বিষয়টা হিন্দু ধর্মের সাথে ঘটতেছে। আবার এই বিষয়টা যে ঢুকছে, এখন এটা ঢুকানোর জন্য নানানভাবে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে, ধরেন আমাদের আলেম সমাজ যখন নাইমা বলে এই ইস্কনের এটা সেটা, তো হিন্দুদের মনে তারা আমাদেরকে টার্গেট করতেছে, তাদের কলিজাতে লাগতেছে, যার কারণে পেচকি লাইগা টোটাল ইস্কন হিন্দু এখন একটা জোটই হয়ে গেছে এক ধরনের। কেন্দ্রীয় কমিটি কি বলছে তা না, এখন এই যে একটা বিশাল শক্তি, এই যে একটা বিশাল ভাইব্রেশন, এটাতে আবার সাপোর্ট দিয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ। আর দেখেন সমন্বয়করা ইস্কন নিষিদ্ধের পক্ষে, উপদেষ্টারা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না। জামাত, তারপরে যদি আপনি দেখেন হেফাজত ইসলাম, বিএনপির মানে সিনিয়ররা না, বাকি যারা আছে, তারপর জাগরণী কি বলে যে নুরের দল, সবাই। এখন এই যে টোটাল একটা শক্তির বিপরীতে একা চিন্ময় কৃষ্ণের অনুসারী অথবা সনাতনীরা লড়াই করছেন, পলিটিক্যালি তারা কোনো দলের সাপোর্ট ওইভাবে পাচ্ছেন না, এবার সরাসরি আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করছে। এইটাও রাজনীতির একটা কৌশল। দর্শক, চিন্ময় সরকার, চিন্ময় কৃষ্ণ ইস্যু এবং আমাদের যে আইনজীবী মারা গেছেন এই ইস্যুতে প্রথমবারের মতন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম আছে সেখানে শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন। সেখানে শুরুতেই চট্টগ্রামের মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার বক্তব্য, এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তিনি দাবি করেছেন। তাহলে তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল। যারা বলে যে সাইফুলরে হত্যা করছে আওয়ামী লীগের বা যুবলীগ, ছাত্রলীগ, তো শেখ হাসিনা তো নির্দেশ দিয়েছে, ইউনূস সাহেব এক কাজ করেন, ঝুলাই ফেলেন। কথায় কথা যারা যে কোনো ঘটনার এখন লীগের সাথে কানেক্টেড করেন, তো শেখ হাসিনা বলছে এই ঘটনা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য, তাহলে এখন তার কোনো বাধা নাই, যেই দলেরই হোক যারা বলছিলেন, তো এখন বিষয়টা ক্লিয়ার। আর ইউনূস সরকারকে তিনি কাঠগড়ায় তুলে বলছেন যে সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার, মূল্যবৃদ্ধির কথার পাশাপাশি নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যে সন্ন্যাসী চিন্ময় দাসের মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, তাকেও অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলছেন শেখ হাসিনা। তিনি বলছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আবার এই নেতা কিন্তু অতীতে শেখ হাসিনার জন্য খুবই কড়া একটা বক্তব্য দিয়েছিলেন, মানে পজিটিভলি আর কি। তো সময় এসেছে ঋণ পরিশোধ করার। শেখ হাসিনার এই একটা ভালো জিনিস আছে, এটা আপনি স্বীকার করতে হবে, শত্রুতা বা বন্ধুত্ব দুইটারই কিন্তু ঋণ পরিশোধ তিনি করেন। মানে গত 16 বছর এর আগের টার্মে এই যে জেনারেল আজিজের ভাইটাই আপনারা অনেকে দেখছেন যে শেখ হাসিনা স্ম্যান যে একটা ইয়া হয়েছিল আল জাজিরার, তো পরবর্তী সময় জানা গেল যারা ছিল এখানে তারা যখন তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি যখন দ্বিতীয়বার বাংলাদেশে আসলেন,
শেখ হাসিনা, তখন এই মানুষগুলো তাকে ছায়া দিছিল, আশ্রয় দিছিল। তো তাদের জন্য তিনি কিন্তু অনেক কইরা গেছেন, তাই না? আবার শেখ হাসিনা যাদেরকে শত্রু মনে করেন তাদেরকেও তিনি টেকনিক্যালি সর্বোচ্চ লেভেলে নিয়ে কিন্তু সাজার ব্যবস্থা করেন, এইটাও প্রমাণিত। তো এই চিন্ময়ের বক্তব্য বা এই যে একটা ভাইব্রেশন, এটা কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে। আর এই যে বিশাল সনাতনী একটা, ধরেন এখানে আমরা যদি ধরি 180% নর্মাল হিন্দু মানুষ, তারা কিন্তু এটাতে গা ভাসাই দিছে। তো তারা কিন্তু এখন মনে করতেছে ইয়েস, শেখের বেটি আমাদের জন্য কথা বলছে। একটা টিম কিন্তু অটো তৈরি হয়ে গেছে, কারণ এই টিমটাকে প্রটেস্ট করছে কারা? বৈষম্য বিরোধী ছাত্ররা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথে থাকুন এরকম নতুন ভিডিও পেতে। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।